আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রিটিশ শক্তিশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এর তথ্য অনুযায়ী বাংলাদেশে যদি নির্বাচন হয়, যারা ভোট দিতে আগ্রহী এই ভোটারদের 5% অর্থাৎ 5% ভোটার ইন্টারেস্টেড টু ভোট এনসিপি, মানে এনসিপিকে ভোট দিতে তারা আগ্রহী। 42% ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী এবং 32% ভোটার জামাতকে ভোট দিতে আগ্রহী। এবং এই মুহূর্তে আপনারা জানেন আওয়ামী লীগের কোনো দলই নেই, তারা কোনো ফাংশন করছে না, বা তারা আপাতত তাদের বিচার কার্য যতদিন শেষ না হবে ততদিন তারা তাদের দলীয় কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। তাদের দলের নিবন্ধন সিইসি বাতিল করে দিয়েছে। তখনও জরিপে দেখা গেছে 14% ভোটার ইন্টারেস্টেড টু ভোট আওয়ামী লীগ, যেটা মোর দ্যান 3 গুণ বেশি এনসিপিসে। 5% হলে 3 + 15, প্রায় অলমোস্ট 3 গুণ বেশি ভোটাররা ইন্টারেস্টেড। এই এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আবার বলেন যে আমরা সংসদে সরকার গঠন করবই, মানে ইমফ্যাসিস, মানে যেটা না করলেই হবে না, মানে করা লাগবেই, এরকম একটা অবস্থা। সেই তাদের ভোটারের জরিপে, দ্য ইকোনমিস্টের জরিপে 5% ভোটার পায়, তারা নাকি সরকার গঠন করবে। যাক, করতে পারলে ভালো। এবং তারা মিছিল মিটিং এখন আর কোনো কিছু দেয় না ভয়ে, তারা অন্যের সভা সমাবেশ, যেমন হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে বিভিন্ন আরও যে বিভিন্ন সংগঠন রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তাদের ওই কর্মকাণ্ডে যে একটু বক্তব্য রাখে, এটাই ওদের এখন কার্যকলাপ। মানে ওরা আর ব্যক্তিগতভাবে কোনো আন্দোলন, সভা সমাবেশ, মিছিল মিটিংয়ে ঢাক দেয় না, কারণ জনগণ ওদের কথাই আর মাঠে আসে না। এই কিছুদিন আগেও আপনারা জানেন আখতার হোসেনের ককটেল নিক্ষেপ করার পরে রাজশাহীতে তাদের দলীয় কমিটিতে 43 জনের নাম থাকলেও এই প্রতিবাদ মিছিলে মাত্র 27 জন এসেছিল। তাহলে কত 16 জন অনুপস্থিত ছিল। অন্যরা তো দূরে থাক, অন্যরা তো আসেই না। দলের কমিটিতে যাদের নাম আছে তারাও আসে না। এখন ঘটনা হলো যে আপনারা জানেন 2001 সালে জরিপে দেখা যায় বিএনপির সাথে আওয়ামী লীগের ভোটের পার্থক্য ছিল 1%। তাই বিএনপি 200-র উপরে আসন পেয়েছিল, আওয়ামী লীগ হয়তো বা 50-60টি মতো আসন পেয়েছিল। সেখানে জামাতের সাথে বিএনপির ভোটের পার্থক্য হলো 10%, 32 আর 42 10%। তাহলে বোঝেন মানে কেমন হবে। হয়তো বা বিএনপি 400 আসন হইলে 400-র মধ্যে আপনার বোঝা যায় 390 মতো পাবে, আর এরা সবাই মিলে হয়তো বা 10টা মতো পাইতে পারে। আর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে ক্যালকুলেশন অন্যদিকে টার্ন করবে, এটার হিসাব আলাদা। তাহলে এখন দেখেন 1%-এর জন্য যদি আওয়ামী লীগ আর বিএনপি 2001 সালের এই ধরনের অনুপাত হয়, তাহলে 10%-এর জন্য জামাতের কী হবে। এরা এ কারণে পিআর পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচনের গুরুত্ব দেয়, এটা আমরা বুঝি। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হলো আওয়ামী লীগের ভোটগুলোই জামাতের পাওয়ার ইচ্ছা করে, সেটা পাওয়ার জন্যই মরিয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।